হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো কলা দিয়ে কিভাবে বাসায় খুব সহজে আপনারা লাচ্ছি তৈরি করে খেতে পারবেন। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য প্রথমে আমি 3টা কলা নিয়ে নিচ্ছি। তো আমার কলা 3টা দেখুন নেওয়া হয়ে গেছে। এবার এই কলাগুলোকে একটু খোসা ছাড়িয়ে নিব। তো যাদের ব্লেন্ডার অত্যন্ত পাওয়ারফুল তারা কিন্তু এই আস্ত কলা দিয়ে লাচ্ছি তৈরি করতে পারবেন, কিন্তু আমার ব্লেন্ডারটা নর্মাল, এই জন্য আমি এগুলাকে একটু ছোট ছোট পিস করে নিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে। তো এবার আমি ব্লেন্ডারের জারটা নিয়ে নিব। তো ঢাকনাটা খুলে এবার এই কলার টুকরাগুলোকে আমি দিয়ে দিব। তো কলার টুকরা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব আমি 2 চামচ মিষ্টি দই। তো এই দইটা আমার বাসায় তৈরি করা, অবশ্যই কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব দই তৈরির রেসিপি। তো 2 চামচ পরিমাণে দই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব ফ্রিজের ঠান্ডা পানি 1/2 লিটার। তো পানিটা আমার দেওয়া হয়ে গেছে ফ্রেন্ডস। এবার দিয়ে দিব আমি 1/4 কাপ পরিমাণে চিনি। তো চিনিটা দেওয়া হওয়ার পরে এর ভিতরে দিয়ে দিব সামান্য একটু লবণ। তারপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো মেশানো হয়ে গেলে দিয়ে ব্লেন্ডার জারের মুখটা আমি বন্ধ করে দিব। এরপরে আমি ব্লেন্ড করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এরপরে ব্লেন্ড করা হয়ে গেছে, আপনাদেরকে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে আমি সার্ভ করে নিব। এজন্য আমি 3টা গ্লাস নিয়ে নিয়েছি। এবার এই গ্লাস 3টার ভিতরে 3টা আইসিংয়ের টুকরা দিয়ে দিব। তো যাদের দেওয়ার পরে এটা আমি এর ভিতরে আমি লাচ্ছিটা ঢেলে নিব। এই আইসিংয়ের টুকরাটা দিলে একটু বেশি ঠান্ডা থাকে, আর ঠান্ডা হলেই এই লাচ্ছিটা খেতে বেশি অসম্ভব মজার লাগে। তো দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ভালো করে সাজিয়ে নিব। এজন্য আমি 3 টুকরা লেবু দিয়ে দিচ্ছি 3টা গ্লাসে, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। আর ফ্রেন্ডস, যে জিনিস দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও খুব মজা লাগবে। তো দেওয়া হয়ে গেছে। এবার 3টা পাইপ দিয়ে এটাকে আমি আরও একটু সুন্দর করে সাজিয়ে নেব। তো ফ্রেন্ডস, এই রমজানে কলিজা ঠান্ডা করা এই কলার লাচ্ছি অবশ্যই সবাই একবার বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।